যেসব অপরাধ করেছেন এই অপরাধগুলো অনেকগুলো জরিমানা আছে। আপনিও স্যার আমাকে প্রথমবারের মতো স্যার সুযোগ দিতে হবে স্যার। 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে আপনাকে দণ্ডিত করা হবে। স্যাক্রিফাইস করে আপনাদেরকে জরিমানা না স্যার, আমাদের স্যার করেন না স্যার। স্যাক্রিফাইস না করলে আইনে বলছে আপনার 1 বছর কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা, ওইটাই করতাম। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল এবং ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেল। ঠিক আছে, আইনে স্পষ্ট বলা আছে এইসব ওষুধ বিক্রয়, মজুদ বা প্রদর্শন করা যাবে না। ঠিক আছে, বিক্রয়, মজুদ বা প্রদর্শন কোনোটাই করা যাবে না। মজুদ শব্দটার মানে বুঝেন? হ্যাঁ বুঝি স্যার। হ্যাঁ, তাহলেই হয়েছে। আমরা স্যার ঠিক আছে, আপনি কি মনে করেন আইন ভঙ্গ হয়েছে আপনার এখানে? অবশ্যই স্যার হয়েছে। হয়েছে? আমি স্যার আমাদেরকে স্যার ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দেন, আমরা এরপরে আর করবো না স্যার। আমি মিডিয়ার সামনে কথা দিলাম স্যার, আমাদের স্যার কোনো আপনাদের স্যার আপনাদের যেসব অপরাধ করেছেন এই অপরাধগুলো অনেকগুলো জরিমানা আছে। আপনিও স্যার আমাকে প্রথমবারের মতো স্যার সুযোগ দিতে হবে স্যার। 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে আপনাকে দণ্ডিত করা হবে। ডকুমেন্টারি কাজকর্ম শেষ করেন, আর এইগুলো যেগুলো আছে এগুলো জব্দ তালিকা করে সরকারি হাসপাতালে দেওয়া হবে। ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি, হাসপাতালে দিয়ে দিই, ওনারা গরিব রোগীকে দিয়ে দিবে। স্যার প্রথমবারের মতো স্যার স্যাক্রিফাইস করা যায় না স্যার? এটা একটা সুযোগ নেই। স্যার যায় স্যার। স্যাক্রিফাইস করে আপনাদেরকে জরিমানা দেওয়া আমাদের হবে। স্যার করেন না স্যার। স্যাক্রিফাইস না করলে আইনে বলছে আপনার 1 বছর কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা, ওইটাই করতাম। বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আপনার 10,000 টাকা টোটাল। দোকান ছোট, সবকিছু বুঝে আপনার অপরাধের পরিমাণ বুঝে আমার বিবেকে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। কিছুদিন আগে এই হসপিটালের সামনে থেকে একটা ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ করা হয়েছিল, কিন্তু যাই হোক ওইটা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। সেই প্রেক্ষিতে আমরা আজকে এখানে অভিযান পরিচালনা করতে আসলাম। এখানে হসপিটাল গেটের বেশ কয়েকটা দোকান আমরা পরিদর্শন করলাম। পরিদর্শন করে আমরা বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেলাম। সবগুলো ওষুধেই দোকানই আমরা পেলাম, মেয়াদোত্তীর্ণ ওষুধ পেলাম, ফিজিশিয়ান স্যাম্পলও পেলাম, এবং সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ যে ওষুধ সেই ওষুধগুলোও পেলাম। এবং আরও বিভিন্ন অপরাধ, যেমন এখানে পাওয়া গেল কারো লাইসেন্স মূল কপি আমাদেরকে প্রদর্শন করতে পারে নাই, কারো সাইনবোর্ডে দোকানের নাম দেওয়া নেই, এই ধরনের অনেক সমস্যা পাওয়া গেল। এই জন্য আজকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছে। আর চরপেশনে আপনারা জানেন এটা একটা উপজেলা শহর হলেও এটা একটা জেলা শহরের মতো বড়। এখানে অনেকগুলো প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, তো অনেক রোগীর চাপও আছে। তাকে কেন্দ্র করেই দেখা যায় আনাচে কানাচে অনেক ফার্মেসি হয়ে উঠেছে। এই ফার্মেসিগুলোতে আমরা সবসময় বিভিন্ন সময় অভিযোগ পেয়ে থাকি মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা, অনুমোদিত ঔষধ বিক্রি করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা, এইগুলো। তো এরই ভিত্তিতে আজকে আমাদের বরিশাল যে ঔষধ প্রশাসনের কর্তৃপক্ষ আছে তারা সহ আমরা উপজেলা প্রশাসন আজকে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আমরা 2টা দোকানে অভিযান পরিচালনা করে তাদের কাছে অনেকগুলো ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি, মেয়াদোত্তীর্ণ ঔষধ পেয়েছি। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তো তারা ইতিমধ্যে পরিশোধ করেছেন। আর আমাদের অভিযান এখনও শেষ হচ্ছে না, আমরা অন্যান্য দোকানগুলোতেও বা ফার্মেসিগুলোতে এখন অভিযান চলমান থাকবে। আর আজকের পরেও ভবিষ্যতেও আমাদের অভিযান পরিচালনা থাকবে। আমরা আপনাদের অনুরোধ জানাবো, কোথাও যদি আপনারা কোনো ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগ পেয়ে থাকেন আমাদেরকে কাইন্ডলি জানাবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।